হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য AYD SSC মাস্টার ক্লাস। টপ 25 কোশ্চেন আজকে আমি তোমাদের করাবো খুব সহজভাবে। তোমরা CGL, CHSL, MTS, CPO এর জন্য তৈরি হতে পারবে। তো চলো দেখে নিই আজকে আমাদের প্রথম কোশ্চেনটা কী আছে। তো প্রথম কোশ্চেনটা আমাদের আছে, হু ইন্ট্রোডিউস দ্য মানসাবদারি সিস্টেম, মানে মানসাবদারি যে সিস্টেমটা আছে সেটা কে ইন্ট্রোডিউস করেছিল। ঠিক আছে, বাবর, আকবর, না হুমায়ুন, না ঔরঙ্গজেব? তাহলে তোমরা করো, প্রথমে চেষ্টা করো। এটার উত্তরটা হবে আকবর। এই যে মানসাব, এই মানসাব কথাটির অর্থ হচ্ছে র্যাঙ্ক বা পজিশন। ঠিক আছে, এই মানসাব কথাটার অর্থ হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে, বা পজিশন। ঠিক আছে, চলো সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। দ্য ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফোর্ট ইন, মানে ব্যাটেল অফ বক্সারটা কবে শুরু হয়েছিল? 1757, 1761, 1764, 1765। ব্যাটেল অফ বক্সার হয়েছিল 1764। এটা আমাদের ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা কার কার মধ্যে হয়েছিল? এটা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর কাসিমের মধ্যে। পরের কোশ্চেন, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ভেদা, মানে সবচেয়ে পুরনো যে বেদ সেটা কি বেদ? বলে ফেলো তোমরা, কি হবে এটা? এটা হবে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে আমাদের সবচেয়ে পুরনো বেদগুলির মধ্যে একটি। চলো 4 নম্বর কোশ্চেন, অজন্তা কেভস আর মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ জৈনিজম, বুদ্ধিজম, হিন্দুইজম, শিখিজম। ঠিক আছে, অজন্তা কেভস যেটা, সেটা অ্যাসোসিয়েট কোথা থেকে হয়েছিল, মানে কোন ধর্ম থেকে হয়েছিল সেটা জানতে চাওয়া হচ্ছে। তো এটার উত্তর হবে বুদ্ধিজম। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। ছাভার পোর্ট ইজ লোকেটেড ইন, মানে এই চাবাহার যে পোর্টটা সেটা কোথায় অবস্থিত? ইরাক, ইরান, ইউএই, ওমান? এটা ইরানে অবস্থিত। দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হাউ মেনি ইন্ডিয়ান স্টেট, কতগুলি রাজ্যের মধ্যে দিয়ে এই ট্রপিক অফ ক্যান্সারটা গেছে? 6টা, 7টা, 8টা, 9টা? তাহলে উত্তরটা কী হবে বলে ফেলো। এটা হবে 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে। ঠিক আছে, সেই 8টা রাজ্যের নাম আমরা জেনে নিই। ফার্স্ট হচ্ছে গুজরাট, তারপরেরটি হচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম। ঠিক আছে, হুইচ রিভার ইজ দ্য নোন অ্যাজ দ্য সরো অফ বিহার? ঠিক আছে, গঙ্গা, যমুনা, কোশি, সোন? কোনটা হবে তোমরা এবার বলে ফেলো। এটার উত্তর হবে কোশি। ঠিক আছে, কোশিকে সরো অফ দ্য বিহার বলা হয়, কারণ বিহারের দুঃখের নদী হচ্ছে কোশি। আর বাংলার দুঃখের নদী কাকে বলা হয়? দামোদর নদীকে বাংলার দুঃখের নদী বলা হয়। পরের কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গুজরাট? এটির উত্তর বলে ফেলো, কি হবে? এটি হবে গুজরাট। পরের প্রশ্ন, দ্য পানামা ক্যানেল কানেক্টস, চলো আমরা অপশানগুলো দেখে নিই। ইন্ডিয়ান অ্যান্ড প্যাসিফিক ওশিয়ানস, আর্কটিক অ্যান্ড আটলান্টিক ওশিয়ানস, আটলান্টিক অ্যান্ড প্যাসিফিক ওশিয়ান, ইন্ডিয়া অ্যান্ড আটলান্টিক ওশিয়ান? কোনটি হবে? তাহলে তোমরা আমাকে বলে ফেলো। এটির উত্তর হবে অ্যান্সার সি। পরের প্রশ্ন, হু ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ ইন্ডিয়া? কে আমাদের কনস্টিটিউশনালের হেড? প্রাইম মিনিস্টার, না প্রেসিডেন্ট, না চিফ জাস্টিস, না ভাইস প্রেসিডেন্ট? চলো দেখে নেওয়া যাক এটা কি হতে পারে। বলো, তোমরা বলো এটা কি হতে পারে, গেস করো। এটা হবে প্রেসিডেন্ট।
পরের প্রশ্ন, ফাইন্যান্স কমিশন ইজ মেনশনড আন্ডার, মানে ফাইন্যান্স কমিশন কত নম্বর আর্টিকেলের মধ্যে বলা হয়েছে? আর্টিকেল 324, আর্টিকেল 356, আর্টিকেল 280, আর্টিকেল 370, কোনটার মধ্যে বলা হয়েছে? এটা হবে সি, আর্টিকেল 280। চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। হু অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট, লোকসভা স্পিকার না গভর্নর? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করা হয় প্রেসিডেন্টের দ্বারা। রাজ্যসভা মেম্বার্স আর ইলেক্টেড ফর চার বছরের জন্য, 5 বছরের জন্য, না 6 বছরের জন্য, না 7 বছরের জন্য? কোনটা হবে বলো তোমরা? যে রাজ্যসভার মেম্বার ইলেক্টেড হয় 6 বছরের জন্য। ফান্ডামেন্টাল রাইটস ওয়ার বরোড ফ্রম, মানে ফান্ডামেন্টাল রাইটসকে আমরা কোথা থেকে নিয়েছি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া। এটার অ্যান্সার হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, এটি কিন্তু পার্ট 3-তে আছে। ঠিক আছে, এটা আছে পার্ট 3-তে। এটা কোথায় আছে? পার্ট 3-তে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। হুইচ ভিটামিন ইজ অবটেইনড ফ্রম সানলাইট? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে? এটার উত্তর হবে ভিটামিন ডি। দ্য এসআই ইউনিট অফ ফোর্স? জুল, ওয়াট, নিউটন, পাস্কেল? দ্য এসআই ইউনিট, মানে এসআই ইউনিট হচ্ছে ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। দ্য পিএইচ ভ্যালু অফ পিওর ওয়াটার? 5, 6, 7, 8, কোনটা হবে বলে ফেলো। পিএইচ ভ্যালু হবে 7। চলো পরের কোশ্চেনটা দেখা যাক। হুইচ গ্যাস ইজ ইউজড বাই প্ল্যান্টস ডিউরিং দ্য ফটোসিনথেসিস? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন? তো এই চারটের মধ্যে কোনটা হবে বলে ফেলো। এটা হবে CO2। ঠিক আছে, এটা হবে CO2। দ্য হিউম্যান হার্ট হ্যাজ, মানে মানুষের হার্টে কতগুলো চেম্বার থাকে? 2টো চেম্বার, 3টে চেম্বার, 4টে চেম্বার, 5টা চেম্বার? কটা চেম্বার থাকে? এটা হবে 4টে। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI ওয়াজ এস্টাবলিশ ইন 1930, 1932, 1935, 1947? এটা হবে 1935। 1935। ঠিক আছে, পরের প্রশ্নটি হচ্ছে জিডিপি স্ট্যান্ডস ফর? গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জেনারেল ডোমেস্টিক প্রোডাক্ট, গ্লোবাল ডেভেলপমেন্ট প্রোডাক্ট? কোনটা হবে? এটা হবে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক এইটা হয়ে যাবে। জিএসটি ইজ আ ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স? কোনটা হবে বলে ফেলো। এটা বিটা হবে, এটা হবে ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক, এলিফ্যান্টা কেভস আর ডেডিকেটেড টু লর্ড বিষ্ণু, লর্ড শিবা, লর্ড বুদ্ধা, লর্ড মহাবীরা? এটা হবে লর্ড শিবা। হুইচ মেটাল ওয়াজ ফার্স্ট ইউজড বাই হিউম্যানস? আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক? এটা হবে কপার। বলছে কোন মেটালটা প্রথম ইউজ করেছিল মানুষেরা? সেটা হবে কপার। দ্য ন্যাশনাল অ্যান্থাম অফ ইন্ডিয়া ওয়াজ রিটেন বাই, মানে আমাদের যে ন্যাশনাল অ্যান্থাম আছে সেটা কে লিখেছিল? সেটা লিখেছিল রবীন্দ্রনাথ টেগর। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে টিপে দিও। এটি আমার প্রথম ভিডিও, হয়তো অনেক ভুল হতে পারে, আমিও তোমাদের মতোই একজন স্টুডেন্ট। তো
দেখো ভিডিওটা, যদি পছন্দ হয় আমি তোমাদের জন্য আরও নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। গুড বাই।